তৃণমূলের খেলা শেষ করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ভোট পরবর্তী অশান্তি ঠেকাতে এবার একাধিক রাজ্য, সেই সঙ্গে পশ্চিমবঙ্গেও কয়েকশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। শনিবার লোকসভা ভোট শেষ হয়েছে। বিগত কয়েক মাস ধরেই গণতন্ত্রের যে উৎসব শুরু হয়েছে তার সমাপ্তি হয়েছে গতকালই। এবার অপেক্ষা ফলাফলের। মডেল কোড অফ কন্ডাক্ট 16ই মার্চ কার্যকর হয়েছিল। সেদিন ভারতের নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল। 7 দফায় ভোট পর্ব মেটার পর আগামী মঙ্গলবার ফলাফল প্রকাশিত হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে ভোট মিটলেই বিভিন্ন রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনীর সরানোর কথা ভাবে নির্বাচন কমিশন। কিন্তু এবার পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ার সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন। কারণ ইতিমধ্যেই সমীক্ষায় কার্যত অনেকটাই পর্যদস্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও রেজাল্ট 4 তারিখে বিকেলের দিকেই ফাইনাল কাউন্টডাউন কমপ্লিট হবে, কিন্তু তার আগেই সমীক্ষায় ইঙ্গিত বিজেপি বিপুলভাবে কার্যত তাদের ভোট ব্যাংক ধরে রেখেছে এবং পশ্চিমবঙ্গে অভূতপূর্ব ফল করতে চলেছে বিজেপি। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস প্রায় দুমড়ে মুচড়ে যেতে পারে। আর তারপরেই যেহেতু রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, তাই তাদের পুলিশ প্রশাসন ব্যবহার করে রাজ্যে কার্যত বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করতে পারে। এই অভিযোগ জানিয়ে শুভেন্দু অধিকারী কমিশনে চিঠি লিখেছিলেন। বিজেপি নেতারাও কমিশনের তদবির করেছিলেন। আর তারপর এই কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো কার্যত তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য বিরোধী দল যদি বিজেপির উপরে সরাসরি জোটবদ্ধভাবেও আক্রমণ করে, তবুও সরাসরি কেন্দ্রীয় নির্বাচন কমিশন তাদের রেখে দেওয়া বাহিনীর দ্বারা কঠোরভাবে সেটা প্রতিরোধ করবে। এক কথায় তৃণমূল কংগ্রেস বিরোধীদের গায়ে হাত দেওয়ার সাহস পাবে না, এমনটাই কার্যত ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন।